এই দিন রাসূলের ওফাত দিবস। বলেন এই দিন কি বলেন? এই দিন রাসূলের ওফাত দিবস। ওফাত দিবসে মানুষ খুশি করে না ওফাত দিবসে মানুষ জীবনী আলোচনা করে? ওফাত দিবসে শুধু খুশি করে না জীবনী আলোচনা করে? বলেন। ওফাত দিবসে জীবনী আলোচনা হয়। ওফাত দিবসে কি হয় বলেন? জীবনী আলোচনা হয়। মানুষের জন্মের ভিতরে তার জীবনী লুকায়িত থাকে না, বলকে জীবনের ভিতরে জন্ম লুকায়িত থাকে। জীবনের ভিতরে জন্ম একটা অংশ। বলেন জীবনের ভিতরে জন্ম কি অংশ? জন্মের ভিতরে জীবনী অংশ নয়। জন্মের ভিতরে জীবনী কি নয় বলেন? অংশ নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এটা আমাদের জন্য মুবারক। রাসূলের জন্ম আমাদের জন্য মুবারক। বলেন রাসূলের জন্ম আমাদের জন্য মুবারক। রাসূলের মিলাদ আমাদের জন্য কি মুবারক। রাসূলের মিলাদ আমাদের জন্য বরকতময়। যদি রাসূলের মিলাদ না হইতো, যদি রাসূল জন্মেই না হইতো, আমরা রাসূলকে রাসূল হিসেবে পেতাম কিভাবে? তাহলে বোঝা গেছে রাসূলের জন্মে আমরা খুশি। বলেন আবার বল, জোরে বলেন। রাসূলের জন্মে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, রাসূলের জন্মে আমরা খুশি না বেজার? হ্যাঁ, তবে রাসূলের জন্মে আমরা খুশি। এই জন্য আমরা খুশি, যদি কোনো বাড়িতে বিয়ের আয়োজন হয়, বাচ্চারাও খুশি, মুরব্বীরাও খুশি। বাচ্চারাও খুশি, মুরব্বীরাও খুশি, দাদিও খুশি, মাও খুশি, নানিও খুশি, আর এই বাড়ির বাচ্চারাও খুশি। তো বাচ্চারা কেন খুশি? এই দিনে হালুয়া পাকাবে এজন্য খুশি, মিষ্টি আনবে এজন্য খুশি, পোলাও পাকাবে এজন্য খুশি। আর মুরব্বীরা কেন খুশি? এ বাড়িতে বিয়ে হবে এজন্য খুশি। মুরব্বীরা খুশি, পয়গামওয়ালা খুশি, বিয়ের পয়গাম হবে, বিয়ে হবে, দুজনের এক নতুন জীবন শুরু হবে, এজন্য খুশি। তাইলে বাচ্চারা খুশি কেন? জোরে বলেন, বাচ্চারা খুশি কেন? হালুয়াওয়ালা খুশি। আর মুরব্বীরা খুশি কেন? পয়গামওয়ালা খুশি। মুরব্বীরা খুশি কেন? পয়গামওয়ালা খুশি। তাহলে আমরাও খুশি, তারাও খুশি। পার্থক্য, তারা হালুয়াওয়ালা খুশি, আমরা পয়গামওয়ালা খুশি। আমরা কি ওয়ালা খুশি বলেন? আমরা কি ওয়ালা খুশি বলেন? জোরে বলেন, আমরা কি ওয়ালা খুশি? আমরা ঈমান ওয়ালা খুশি, আমরা রিসালাত ওয়ালা খুশি, আমরা নামাজ ওয়ালা খুশি, আমরা রোজা ওয়ালা খুশি, আমরা দাড়ি ওয়ালা খুশি, আমরা সুন্নত ওয়ালা খুশি। আমরা কি ওয়ালা খুশি বলেন? আমরা সুন্নত ওয়ালা খুশি। আমরা কি ওয়ালা খুশি? আমরা সুন্নত ওয়ালা খুশি, আমরা নামাজ ওয়ালা খুশি। তাহলে খুশি খুশি দুই খুশি। বলেন খুশি খুশি কয় খুশি? একটা হলো হালুয়াওয়ালা খুশি, আরেকটা হলো নামাজওয়ালা খুশি। হালুয়াওয়ালা খুশি, রোজাওয়ালা খুশি। হালুয়াওয়ালা খুশি, দাড়িওয়ালা খুশি। হালুয়াওয়ালা খুশি, মেসওয়াকওয়ালা খুশি। হালুয়াওয়ালা খুশি, জীবনওয়ালা খুশি। হালুয়াওয়ালা খুশি, জান্নাতওয়ালা খুশি। গরুওয়ালা খুশি, জান্নাতওয়ালা খুশি। বলেন খুশি খুশি কয় খুশি? এক খুশি কি? আমরা কোন খুশি? তাহলে আমরা কুমিল্লাবাসী কোন খুশি বলেন? আমরা নামাজওয়ালা খুশি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ এনেছেন, পুরা কায়নাত খুশি হয়ে গেছে, সকলেই খুশি হয়ে গেছে, সকলেই খুশি। আবু জাহালও খুশি, আবু লাহাবও খুশি, উতবাও খুশি, সাহেবাও খুশি, পুরা মক্কাবাসী খুশি। পুরা মক্কাবাসী কি বলেন? খুশি। লেকিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন গারে হেরা থেকে ইকরার পয়গাম নিয়ে আসছেন, ওইদিন আবু লাহাব নারাজ হয়ে গেছে, ওইদিন আবু জেহেল নারাজ হয়ে গেছে, ওইদিন সিদ্দিক আকবর খুশি হয়ে গেছে। কি হয়? আমরা কি আবু জেহেল ওয়ালা খুশি না সিদ্দিক আকবর ওয়ালা খুশি? কি হয়? তাহলে খুশি খুশি কয় খুশি? তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত সিদ্দিক আকবর ওয়ালা খুশি। বলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত। বলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত সিদ্দিক আকবর ওয়ালা কি খুশি। আল্লাহ তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া খুশি করে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাসূলের সাথে মুসাফা করায়া হাশরের ময়দানে আমাদেরকে খুশি করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে রাসূলের মুসাহাবাত দিয়া, রাসূলের মাইয়াত দিয়া, রাসূলের সঙ্গ দিয়া আমাদেরকে খুশি করে দিবেন ইনশাআল্লাহ। আমরা কোন খুশি? সিদ্দিক আকবর ওয়ালা খুশি। আমরা কোন খুশি বলেন?
আমরা সিদ্দিক আকবর ওয়ালা খুশি, এই জন্য খুশি খুশি কয় খুশি। 12 রবিউল আউয়াল এলে তোমারই গান গাই, 12 রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই। কি বলে? 12 রবিউল আউয়াল এলে তোমারই গান গাই, 12 রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই। তাহলে আমরা কি ভুলে যাওয়া খুশি না চিরদিনের জন্য খুশি বলেন? আমরা সকালেও খুশি, আমরা দুপুরেও খুশি, আমরা বিকেলেও খুশি, আমরা সন্ধ্যায়ও খুশি, আমরা আশায়ও খুশি, আমরা তাহাজ্জুদেও খুশি, আমরা দিনেও খুশি, আমরা রাতেও খুশি, আমরা 12 রবিউল আউয়ালেও খুশি, 13 রবিউল আউয়ালেও খুশি, 14 রবিউল আউয়ালেও খুশি, আমরা রবিউল আউয়ালেও খুশি, রবিউল সানিতেও খুশি, আমরা শাওয়ালেও খুশি, আমরা রমজানেও খুশি, আমরা জিলকাদাতেও খুশি, আমরা জিলহজ্জাতেও খুশি, আমরা মুহররমেও খুশি। আমাদের খুশি চলবেই চলবে ইনশাআল্লাহ। আমরা কবরেও খুশি হব, হাসরেও খুশি হব, জান্নাতেও খুশি হব। কি ভাই এবার বলেন আমরা কোথায় কোথায় খুশি হব ইনশাআল্লাহ? আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝ দান করো। আল্লাহ আমাদেরকে কোনো দুশ্মনী নাই, গলায় গলায় লাগায় জান্নাতে যেতে চাই। আজ থেকে আর দলাদলি নাই, আজকে থেকে গলাগলি হবে। বলেন আজকে থেকে কি হবে বলেন? দলাদলি না গলাগলি? জোরসে বলেন, দলাদলি না গলাগলি? আজকে থেকে হবে কি বলেন? দলাদলি। এরা আমাদের ভাই, এরা রাসূলের জীবনের একটা অংশ নিয়ে আছে। আলহামদুলিল্লাহ, এরাও যদি রাসূলের জীবনের সব অংশ মেনে নেয় তা আমাদের কি অসুবিধা না সুবিধা? তাহলে এরা তো একটা অংশ নিয়ে আছে বলেন, এরা একটা অংশ নিয়ে কি আছে? এরা একটা অংশ নিয়ে আছে। একটা অংশ কদ্দুর, একটা অংশ কদ্দুর। 63 বছরের মোট কত দিন? 63 বছরের মোট কত দিন হিসাব করতেছি? 63 ইন্টু 365 ইকুয়াল টু 22,995 দিন। বলেন রাসূলের পুরো জীবনী কত দিন? এবার বলুন তো দেখি জন্ম দিবসটা কত দিনের কত ভাগের এক ভাগ? 22,995 ভাগের এক ভাগ। বলেন আমাদের এই বন্ধুরা 22,995 ভাগের এক ভাগ পালন করে। যদি এটাও না করতাম আমরা কি করতাম? বলেন না আলহামদুলিল্লাহ। যদি এটাও না করতো তো আমরা কিছু করার ছিল বলেন? তা আমরা 22,900 কি 22,995 দিন যারা করে, 22,995 ভাগের এক ভাগ 22,995 দিন। রাসূলের গোটা নবুয়তের জীবন, গোটা জীবন মোট কত দিন? 22,995 দিন। তাহলে 22,995 দিনের কত ভাগের এক ভাগ মিলাদুন নবী? জোরে বলেন কত ভাগের এক ভাগ? তাহলে 22,995 ভাগের এক ভাগ যারা মানে ওদেরকে বলবো বন্ধু এটাও যদি তোমরা না মানতা আমরা কি করতাম? কি আপনার নারাজ হয়েছেন নি কোনো? এই বন্ধুরা কত ভাগের এক ভাগ মানে বলেন? 22,995 দিন। আর আমরা কত ভাগ মানবো? 22,995 ভাগ। আরে সুবহানাল্লাহ বলেন না। আমরা মোট কত ভাগ মানবো? আমরা মোট কত দিন মানবো? 22,995 দিন। আচ্ছা জন্ম হইতে কি পুরা দিন লাগে না 1 ঘন্টার মধ্যে সারে? তাইলে এবার যদি আপনি পূরণ করেন, পূরণ 60 ইকুয়াল টু একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত 13,79,700 ঘন্টা। বলেন 13,79,700 ঘন্টা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনের ঘন্টা হলো 13,79,700 ঘন্টা। এবার যদি ধরি মিলাদ 1 ঘন্টার বিষয়, তাহলে মিলাদুন নবী হলো 13,79,700 ভাগের এক ভাগ। আমাদের এই বন্ধুরা 13 লক্ষ ভাগের এক ভাগ হলেও তো মানে। চলো নিয়ত করি এরাও যেন আমরাও যেন 13 লক্ষ ঘন্টাই মানি। কি ভাই আমরা কত লক্ষ ঘন্টা মানবো ইনশাআল্লাহ? কত লক্ষ ঘন্টা বুঝেন নাই? 13,79,700 ঘন্টা। রাসূলের গোটা জীবন কত ঘন্টা? 13,79,700 ঘন্টা। তাহলে আমরা ইনশাআল্লাহ কত ঘন্টা মানবো? 13,79,700 ঘন্টাই আমরা মানবো ইনশাআল্লাহ। রাসূলের জীবনে 63 বছরের 63 বছর মানবো। আহলে সুন্নাত ওয়াল জামাতের পয়গাম রাসূলের জীবনের 13,79,700
700 ঘন্টা, সব ঘন্টাই আমরা মানব। এটাকে যদি মিনিট বানান ইন্টু 60, যত মিনিট হবে রাসূলের জীবনের পুরো মিনিট আমরা মানব, রাসূলের জীবনের পুরো সেকেন্ড আমরা মানব, রাসূল যা যা নিয়ে আসছেন সব মানব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটা হবে আজকের এই দিবসের পয়গাম। আজকের এই দিবসের কি? আজকের এই দিবসের পয়গাম। আজকের এই দিবসের পয়গাম। আজকের এই দিবস কিন্তু জাতীয় দিবস। আজকে বাংলাদেশে ছুটির দিন, মনে আছে আপনাদের? তাহলে আমাদের এই দিবস কি? জাতীয় দিবস। এই দিবস কি? জাতীয় দিবস। তো জাতীয় দিবস হিসাবে যদি অন্যরা প্রোগ্রাম করতে পারে, তো জাতীয় দিবস হিসাবে আমরাও তো প্রোগ্রাম করতে পারবো। কি বলেন? জাতীয় দিবসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিবসে যদি জাতীয় দিবস হয়, তাহলে রাসূলের সিরাতের আলোচনা হওয়া এই দিবসে তো উচিত ছিল প্রত্যেকটা হলে, প্রত্যেকটা কনফারেন্সে, প্রত্যেকটা মিটিংয়ে, প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা হাই স্কুলে, প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে সব জাতীয় দিবসে যেভাবে আলোচনা হয় আজকেও তো আলোচনা হওয়া উচিত ছিল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ, 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 নারায়ে তাকবীর। কি ভাই, আমাদের সব জাতীয় দিবসে যেমন এই টাউন হলে আলোচনা হয়, আজকের জাতীয় দিবসে এই আলোচনা ইনশাআল্লাহ। আজ থেকে ইনশাআল্লাহ আলোচনা আমাদের দাবিতে ইনশাআল্লাহ এই ব্যানারে আমরা ইনশাআল্লাহ প্রত্যেক বছর এই দিবসে ইনশাআল্লাহ রাসূলের জীবনের উপর আলোচনা, রাসূলের মিলাদের আলোচনা, রাসূলের সিরাতের আলোচনা, রাসূলের শিশুকাল, রাসূলের শৈশবকাল, রাসূলের কৈশোরকাল, রাসূলের জীবনী, রাসূলের নবুয়ত, রাসূলের রিসালাত, রাসূলের দাওয়াত, রাসূলের তাবলীগ, রাসূলের তালিম ইনশাআল্লাহ এই দিবসে আজ থেকে ইনশাআল্লাহ এই মাঠে এই আলোচনাই চলবে ইনশাআল্লাহ। কেন জাতীয় দিবস? যে বলেন কেন এটা? কেন জাতীয় জাতীয় দিবস? সব জাতীয় দিবসে যদি কনফারেন্স হইতে পারে, সব জাতীয় দিবসে সেমিনার হইতে পারে, সব জাতীয় দিবসে সিম্পোজিয়াম হইতে পারে, সব জাতীয় দিবসে আলোচনা হইতে পারে, রাসূলের এই দিনের জাতীয় দিবসে কেন আলোচনা হবে না? ওই আলোচনার অংশ হিসাবে আমরা জমা হয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের সিরাতের সাথে, রাসূলের জিন্দেগির সাথে আমাদেরকে একাত্মতা ঘোষণা করে আজ থেকে নবীর জীবনের প্রতিটা সেকেন্ডকে, নবীর জীবনের প্রতিটা আহ্বানকে, নবীর জীবনের প্রতিটা দাওয়াতকে, নবীর জীবনের প্রতিটা তালিমকে, নবীর জীবনের প্রতিটা জিন্দেগির অংশকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।